পাচ্ছি। লাইটার কোথায় রেখেছিলে বাপি? ওই তো টেবিলের উপরে। টেবিলের উপর থেকে লাইটার চুরি? না, বাইরে চোরকিয়া নিয়েছে, জিজাগতের মধ্যে জিনিসটা হাতিয়েছে। বিদেশি জিনিস সুইজারল্যান্ড থেকে এক বন্ধুকে দিয়ে নিয়েছিলাম। 500 টাকা দিলে ওরকম জিনিস এখানে পাবে না মা। মানে আমি বলছিলাম তাই বলছি, মানে আমাদের ওই চাকর অভয় নেয়নি তো? না না বাবা, অভয়দাকে আমি চিনি। চিনিস? মারে, মানুষ না এত সহজ নয়। আজ ব্রহ্মচারী পদস্খলন দেখেছি, আরে বলে কিনা আমি অভয় দাকে চিনি। বধুবাড়ি, আমি একটু বাজারে যাচ্ছি, দাদাবাবু পাঠাচ্ছে, এসে তোমাকে খাবার দেবে। অভয়দা, ওই কি কি বলো বৌদিমণি? বাপির লাইটার নিয়েছিস? না না বৌদিমণি, আমি কেন লাইটার দেবো? আমি বলছি ওই সালা আমার লাইটার আর কেউ নেয়নি। ভালো 400 লাইটার বার করে বাবু, আমরা গরিব হতে পারি, তাই বলে আপনার মতো চোর এত বড় মুখ নয়, এত বড় কথা, আমাকে সাবধান করে হারামজাদা। আমি বলছি এই হারামজাদাই লাইটার চুরি করেছে। বাবু, এই দেখি তোর পকেট। দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। কি এটা বল শোনা? এটা তোর পকেটে রেখে গেল? এই অভয়, এই এরা সবাই কি বলছে রে? তুই তুই লাইটার চুরি করেছিস? বল হারামজাদা, বল তোর পকেটের লাইটার এলো কি করে? বল। আমি জানি না দাদাবাবু, আমি জানি না, তুমি বিশ্বাস করো, আমি ভগবানের নামে দিব্যি করে বলছি। বিশ্বাস বিশ্বাস, আমি তোকে বিশ্বাস করবো চোর, আমি তোকে বিশ্বাস। এই এই হারামজাদা, এই পাজি, এই তোর লাইটার দরকার ছিল, তুই আমাকে বললি না কেন? এরকম 10টা 20টা লাইটার আমি তোকে কিনে দিতাম, তোকে বিশ্বাস করেছিলাম, এই তার প্রতিদান। বল বল। তুমি তুমি আমাকে মারলে দাদাবাবু, তুমি আমাকে মারলে। তোকে আরো প্রহার দেওয়া উচিত ছিল, কারণ চোরকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। অনেকদিন আমার পকেট থেকে টাকা চুরি গেছে, আমি কাউকে কিছু বলিনি, পাছে কল্যাণ কিছু মনে করে। আমার যদি সাবেকে দিন থাকতো তাহলে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। হারামজাদা চোর কোথাকার! বাড়ি থেকে দূর করে দাও কল্যাণ। এর চেয়ে 1000 গুণে ভালো চাকর আমি তোমাকে এনে দেবো। তোর ভাগ্য ভালো, আমি তোকে পুলিশে দিলাম না। হারামজাদা, তাই দাও, লাথি মেরে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দাও। ছোটবেলা থেকে মায়ের সেনে মানুষ করেছি, তো তার পুরস্কার তো এভাবেই পেলাম। অভয়দা, আচ্ছা দাদাবাবু, আমি যদি তোমার চাকর না হয়ে কোনো আত্মীয় হতাম, পারতে তুমি আমার গায়ে হাত দিতে। চাকর তো মানুষ নয়, তুমি একটা বিদ্যা থাকতে নেই। অভয়দা, এখনই যাচ্ছিস কেন? খাওয়া দাওয়া করে তারপর না হয়ে যাস? না ভৌরানি, চোখের সামনে তোকে দেখলে কত কিল, চর, লাথি, কত খেলাম, আর আমার খাওয়ার ইচ্ছা নেই, আর আমার খাওয়ার ইচ্ছা নেই। নতুন রাঁধুনি যদি আছে তাকে বলে দিও আমার দাদাবাবু কিন্তু একদম ঝাল শুধু
সহ্য করতে পারি না। আর তরকারিতে মিষ্টি দিতে নিষেধ করো। অভয়দা, না, তোমায় কি বলছি না, তোমাকে বলবো না কোনোদিন। তোমার কাছ থেকে চিরদিনের মতো আমি বিদায় নেব। কাজ না পাই পথে পথে বিক্রি করবো, না খেয়ে শুকিয়ে মরবো, কিন্তু তোমার দরজায়, তোমার দরজায়, তোমার দরজায় আমি আর আসবো না দাদা। আমি আর আসবো না, আমি আর অভয়দা, দাস রে, দাস রে অভয়দা। আমার ভালো মূল্য আজি পেলাম বিধাতা দু চোখ ভরা অশ্রু দিলে হৃদয় ভরা আজি পেলাম বিধাতা আমার ভালো মূল্য আজি পেলাম বিধাতা তুমি কি এত ভাবছো গো? ভাবছি শেলি, আমি শুধু ভাবছি আমার আমার এই হাত দিয়ে আমি কি করে অভয়দাকে মারলাম শেলি, যে আমাকে ছোটবেলা থেকে মায়ের মতো আদর স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করেছে। ওর কাঁধে চড়ে স্কুলে গেছে শালি। আজ আমার মলিন মুখটা দেখলে তার আহার নিদ্রা সব ঘুচে যায়, সব ওই তুমি তার গায়ে কি করে হাত উঠালাম শালি, তুমি বলতে পারো? বাবার বাপের উপরে রাগ করে তুমি অভয়দাকে মেরেছো না? শালি, তুমি আমাকে যত নির্বোধই ভাবো না কেন, আমি ততটা নির্বোধ নই। ছেলে। তাছাড়া তোমার সহচর্যে এসে আমি অনেক কথাই বুঝতে পারি, কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাপের লাইটার কি করে অভয়দার পকেটে গেল। অভয়দা লাইটার নেয়নি, কিন্তু জিনিসটা কে ঢোকালো ওর পকেটে? এ ভোজবাজির খেলা শেলি, ভোজবাজির খেলা। যুগ যুগ ধরে বর্তমান মানুষেরা এই গরিবের উপরে চরিতার্থ করে চলেছে। তোমার বাবা শ্রী সঞ্জয় সেন সেই ভোজবাজির খেলা খেলে গেল, সেই ভোজবাজির খেলা। আশ্চর্য, আমার বাপের চরিত্র এই, অথচ বাপের পক্ষ নিয়ে আমি ওর সঙ্গে কথা ফাইট করেছি। শুধু বাপের নয়, আমার শ্বশুর মশাইও অভয়দাকে সহ্য করতে পারে না। এর কারণটা আমাকে অনুসন্ধান করতে হবে। আমার আশা নেই, ভালোবাসা নেই, কোনো স্বপ্ন এই জীবন বুকে দুঃখের
চোখে দুই নদী জল, সুখ নেই শূন্য মনে। ও ভালোবাসা কোনো স্বপ্ন এই জীবনে, বুকে দুঃখে চোখে দুই নদী জল, সুখ নেই শূন্য মনে। ও আমি জ্বলতে জ্বলতে পুড়ে হব ছাই, দুঃখ দুঃখ আরো পেতে চাই, আয় কষ্ট কাছে। আমি জ্বলতে জ্বলতে পুড়ে হব ছাই, দুঃখ দুঃখ আরো পেতে চাই, আয় দুঃখ কাছে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একদিন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আবৃত্তি করে একটা মেডেল পেয়েছিলাম। মেডেল বাংলার অধ্যাপক আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, দীপক ইউ আর এ জুয়েল। কি সুমধুর ধাপ্পা। বেলা 10টায় সাইডে নিয়ে গাড়ি আসছে, আমরা ঠিক করেছি দিনের বেলায় গাড়িতে আমরা হাত চাকাবো না। বর্তমি করে জান দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই গুরু। মাইকেলের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। জানটা বেঁচে থাকলে আমরা আরো অনেক টাকা রোজগার করতে পারবো গুরু। তাছাড়া রেল পুলিশের বেঙ্গল পুলিশ হিরো ক্লেব অপদার্থ
যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোদের মতো কাপুরুষ সহকারী আমার চাই না। আমি একাই প্রকাশ্য দিনের বেলায় আগান ভাঙবো। ক্ষমতা থাকলে ওরা বাধা দিক, তোদের মতো প্রাণের মায়া আমার নেই। তুমি রাগ করো না, গুরু। তুমি রাগ করো না গুরু। আমিও একদিন তোমার মতো বেপরোয়া ছিলাম, কিন্তু 1 বছর হলো আমি বিয়ে করেছি, একটা বাচ্চাও হয়েছে, তাই মনটা আমার সায় দিচ্ছে না। বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যায় গুরু। বাচ্চাটা হওয়ার পর থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি গুরু। অন্য কোনো কাজ পেলে আমি অগান বেকারি ছেড়ে দিলাম, কিন্তু তার তো কোনো উপায় নেই। ব্যস্ত হলে কিছু তো একটা করতেই হবে। তুমি এসো, আমি ছাই দিয়ে বাড়ি হয়ে যাচ্ছি। একটা অপদার্থ এই নোংরা পৃথিবীতে কি দরকার ছিল ওটাকে আনবা? বড় হলে ওটাও তো একটা আবর্জনার স্তূপ বৃদ্ধি করবে। তোকে আমি খুলে দিতে চাই না ভাই, শুধু বন্ধু হিসেবে একটা কথা বলছি, আমার সন্তান সম্ভবা। তুই যদি বলকাহীন ঘোড়ার মতো ছুটিস, রমার কি উপায় হবে? তোর সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথাটা ভেবে দেখতে অনুরোধ করছি। রমার সন্তান সম্ভব? হ্যাঁ ভাই, অপাপের চালায় আমরা এ পথে নেমেছিলাম, কিছুটা অভাব তো দূর হয়েছে। তাহলে বেপরোয়া কাজ করার প্রয়োজন কি? ছেলে হোক মেয়ে হোক, তাকে তো মানুষ করতে হবে রে। কথাটা একটু ভেবে দেখিস ভাই, একটু ভেবে দেখি। রমা সন্তান সম্ভব, তার অর্থ আর একটা বেকার এই পৃথিবীতে আসছে। কিন্তু না, ওকে আমি কিছুতেই এই পৃথিবীর আলো বাতাস দেখতে দেব না। ওকে আমি জন্ম কি আমার বুকটা এমনি কেঁপে উঠছে কেন? আমার মনটা এমনি হাহাকার হচ্ছে কেন? না না না, দুর্বলতার কাছে আমি কিছুতেই নতি স্বীকার করব না।